হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসিকে টার্গেট করে মোস্ট ইম্পর্টেন্ট টপিক করতে চলেছি, যেখানে আমরা নাম্বার সিস্টেমকে টার্গেট করব, তার টপ 10 কোশ্চেন। ওকে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা শিফটে কোশ্চেন পাবে। তো প্রত্যেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে ফার্স্ট কোশ্চেন, আগে নিজেরা করার ট্রাই করো। বলেছে ইফ দ্য 7 ডিজিট নাম্বার এখানে দেওয়া আছে ইজ ডিভিজিবল বাই 11, দ্য ওয়ান অফ দ্য ভ্যালুস অফ সাম অফ এক্স অ্যান্ড ওয়াই। তার মানে এই নাম্বারটা তোমাকে বলে দিয়েছে 7টা ডিজিটের আছে, যেটা 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এই এক্স আর ওয়াই এর ভ্যালু এখান থেকে বলেছে কত হবে এদের সাম করলে। ওকে, তো দেখো ভালো করে বোঝো, আমরা জানি যে 11-র যে ডিভিজিবিলিটি রুল সেটা কি বলে, অল্টারনেট ভাবে নর্মালি আমরা দেখি, তাই না? অল্টারনেট ভাবে, তাহলে অল্টারনেট দেখো 4 5 9, এখান থেকে দেখো কত হচ্ছে 4 আর 5, এখান থেকে দেখো 9 9 5 কত 14, 14 আর 3 কত 17। তাহলে টোটাল এখান থেকে 17 পেয়ে যাচ্ছি। আর এখান থেকে দেখো 0x আর এটা x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই। তাহলে এদের যে ডিফারেন্সটা সেটা যেন তোমার 0 হয়, মানে অল্টারনেট যে ডিজিটগুলোকে অ্যাড করছো তাদের ডিফারেন্স যেন 0 হয়, বা এমন কোনো নাম্বার আছে যেটা 11 দিয়ে ভাগ যায়, তাহলেই তো 11 দিয়ে ভাগ যাবে, তাই না? এটাই ডিভিজিবিলিটি রুল বলে। তাহলে x প্লাস ওয়াই এর মানটা কত পেয়ে যাচ্ছি 17, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তো এখান থেকে ফার্স্ট কোশ্চেন আমাদের কমপ্লিট হলো, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। ইফ 11 ডিজিট, দেখো খুব ইম্পর্টেন্ট, আর সবকটা দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা শিফটে তোমরা এই টপিক থেকে কোশ্চেন পাবেই পাবে। দেখো কি বলেছে, 11 ডিজিট নাম্বার, দেখো কত বড় নাম্বার আছে, এখানে বলেছে কে নট ইকুয়াল টু পি, মানে পির সাথে এটা সমান হবে না। ডিভিজিবল বাই 72, দেখো 72 দ্বারা যদি ডিভিজিবল হয় তার মানে এটা নিশ্চয়ই 8 আর 9 দ্বারা ডিভিজিবিলিটি হবে, ভাগ যাবে। তাহলে 9 দ্বারা ডিভিজিবল মানে কি, ডিজিট সাম তার 0 হবে অথবা 9 হবে, তাই না? আমরা জানি যে 9 দিয়ে ভাগ গেলে কোনো নাম্বারের ডিজিট সাম কত হয়, সেটা 9 হয়। তাহলে সেটা রেসপেক্টে আগে 8 দিয়ে দেখি। 8 মানে তোমার শেষের 3টে সংখ্যাকে দেখতে হয়, শেষের সংখ্যা তো নয়, ডিজিট আর কি, শেষের 3টে ডিজিটকে দেখতে হয়। তাহলে ডিজিট মিনস 5k আর 6 আছে, তাহলে কে এর এখান থেকে মান তুমি 1 বসাও ফার্স্টে, যদি 1 বসাও তো এটা কি ভাগ যাচ্ছে? তো দেখতে পাচ্ছ এখান থেকে না, এটাও যায় না, 2 বসালেও যাবে না। তাহলে এখান থেকে যদি আমি 3 বসাই কে এর মানটাকে, কে এর মান যদি এটা 3 বসে যায় তাহলে কত আসছে 536, তাহলে 536 দেখতে পাচ্ছি এটা 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তার মানে পুরো নাম্বারটাও তোমার 8 দিয়ে ভাগ যাবে শেষের 3টে যদি যায়। এটার আরেকটা অড ইভেন কনসেপ্ট থাকে, সেটা আমি পরের ক্লাসে আমি ডিসকাস করে দেবো, সেটা চাপ নেই, যখন পুরো ডিটেলসে যদি করিয়ে দিই। ওকে, তার মানে কে এর মান তুমি এখান থেকে 3 পেয়ে গেলে, আর পুরোটা যোগ করে দেখো 8 আর 16, 16 আর এখান থেকে কত হচ্ছে 16 5 21, 21 আর 5 26, 26 আর 4 30, এখান থেকে 30 38, 38 আর এখান থেকে 5 হচ্ছে 38 আর 5 43, 43 আর এখান থেকে 6 49, তাহলে 49 তোমার কাছে পেয়ে গেছো। তাহলে আর কত পুট করলে এই পি এর মানটায়, আর এখান থেকে কে এর মান তো 3 আছে, তাহলে এটা কত হচ্ছে 52। তাহলে 52 যদি হয় তাহলে পি এর মান কত পুট করলে 9 দিয়ে ভাগ চলে যাবে। প্রত্যেকে তোমরা জানো এখান থেকে যদি আমি পি এর মান 2 বসিয়ে দিই, পি এর মানটা, তাহলে কত হয়ে যাবে 54, আর 54 মানেই তোমরা 9 দিয়ে ভাগ যাচ্ছে, 6 9 54। তাহলে দেখো 9 এর ডিভিজিবিলিটি রুল এটা অ্যাপ্লাই হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কে এর মান পেয়ে গেলাম কত, কে এর মান পেয়ে গেলাম 3, আর পি এর মান পেয়ে গেলাম 2। তাহলে দেখো 3 গুণ 3 করে দাও, প্লাস 2 ইন্টু 2 করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে এটা 9, আর 2 2 কত 4, তাহলে 9 4 কত হচ্ছে 13। 13 মানে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটা। ক্লিয়ার? জাস্ট এই কোশ্চেনগুলোকে এইভাবে অ্যাপ্রোচ করলে ইজিলি হতে পারে। চলে আসুন নেক্সট কোশ্চেন। আর শর্টসগুলো আমি যা যা তোমাদের দিচ্ছি চ্যানেলের উপর, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই মোস্ট ইম্পর্টেন্ট, তো ভালো করে ফলো করো নতুন যারা আছো। বলেছে হোয়েন এ নাম্বার n ডিভাইডেড বাই 5 দ্য রিমাইন্ডার বলেছে 2, মানে একটা নাম্বার n আছে, সেটাকে যদি আমি 5 দ্বারা ডিভাইড করে দিই তাহলে হয়ে যাবে রিমাইন্ডার তোমার 2 আসবে, এটা রিমাইন্ডার মানে ভাগশেষটা। ক্লিয়ার? এবার বলেছে হোয়েন n স্কোয়ার ইজ ডিভাইডেড বাই 5 দ্য রিমাইন্ডার উইল বি, যদি তুমি n স্কোয়ারকে ভাগ করো 5 দিয়ে তাহলে কত হবে? মনে রাখবে এই নাম্বারটার সাথে যা অ্যাকশন করা হবে, মানে যা কাজ করা হবে, সেই কাজটাই তোমার রিমাইন্ডারের সাথে হয়ে যাবে। তাহলে তুমি এখানে নাম্বারের স্কোয়ার করছো, তাহলে রিমাইন্ডারের স্কোয়ার হয়ে যাবে, তাহলে রিমাইন্ডার স্কোয়ার 2 এর স্কোয়ার কত 4, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে 4, অপশন সি হয়ে যাবে, এটা আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নাম্বার 3 গেল। চলে আসো টপ 10 কোশ্চেন করবো, যেগুলো রিপিট করে করে বারবার এক্সামে আসছে, সেগুলো চুজ করা, সিলেক্ট করা। বলেছে হাউ মেনি নাম্বারস অফ দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স বলেছে আর ডিভিজিবল বাই 3 or 4, অর বলেছে, মানে হয়তো 3 দিয়ে যাবে অথবা 4 দিয়ে, অর, ঠিক আছে, উইদাউট এ রিমাইন্ডার, মানে কোনো ভাগশেষ পাবে না।
তাহলে ফার্স্টে বোঝো 100 পজিটিভ এখানে না বলো 100টা নাম্বার আছে। এবার সেটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তার মানে কতবারে যেতে পারে? তোমার কাজ হচ্ছে নাম্বারটাকে জাস্ট ডিভাইড করে দেওয়া। তোমার কাজ হচ্ছে কি নাম্বারটাকে জাস্ট ডিভাইড করে দাও। তাহলে ডিভাইড করে দিলে তোমার অ্যাকর্ডিং ওটা কত আসতে পারে। তো নর্মালি যদি বুঝে নাও এখান থেকে আমি যদি বলি একটা কনসেপ্ট তোমার মনে রাখবে, যদি অর থাকে তখন মাইনাস হবে, আর এন্ড থাকে তোমার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কেন সেটা আমি বোঝাচ্ছি একটু পরে। দেখো 100 আছে, এটাকে যদি 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ডিভাইড করে দাও, কতবারে যাবে? এটা 33। কত হয়ে যাবে? 33। কারণ 33 দিয়ে ভাগ করলেই তোমার ওটা কত আসবে? 99 আসবে। আর এখানে 4 আছে, 100কে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করে দাও, 100কে 4 দিয়ে ডিভাইড করো তাহলে আসবে 25। তাহলে এমন নাম্বার কতগুলো? 33টা নাম্বার এমন পাচ্ছি যেটা তোমার 3 দিয়ে যাচ্ছে, 25টা হচ্ছে তোমার 4 দিয়ে। তো এটাকে অ্যাড করে দাও। তাহলে অ্যাড করলে কত পাচ্ছি দেখো, 5 3 কত? এটা 8, আর এখান থেকে কত হচ্ছে? 58। তাহলে 58টা নাম্বার হয়তো 3 দিয়ে বা 4 দিয়ে, এটা ইন্ডিভিজুয়ালি, মানে 3 4 একসাথে নয়। এবার 3 4 একসাথে দেখবো। 3 4 একসাথে মানে 12 দিয়ে দেখতে হবে যে 100 সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করলে কতবারে যায়। আমরা জানি 8 12 96, মানে 8টা এমন নাম্বার যেটা 3 দিয়েও যাবে আবার 4 দিয়েও যাবে। তাহলে সেই নাম্বারটাকে তোমার মাইনাস করে দিতে হবে। তাহলে কত পাবে? 50। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এটাই বলছিলাম যে যখন অর থাকবে তখন তোমার মাইনাস করতে হয়, আর এন্ড থাকলে তোমার প্লাস করতে হয়। এখানে অর আছে তার জন্য কমন যেটা আছে, মানে দুটো এমন নাম্বার পাবে যেটা দুটো দিয়েই ভাগ যাবে, সেটাকে মাইনাস করে দিতে হবে। ক্লিয়ার? চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। সলভ কর নিজের আগে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অড অ্যান্ড ইভেন ডিভিজার অফ 1 to 0? দেখো ডিভিজার মানে কিচ্ছু নয়, এখানে তোমার ফ্যাক্টর বা উৎপাদকের কথা বলবে। ফ্যাক্টর, তাহলে 120 যে সংখ্যাটা আছে এর ফ্যাক্টরাইজ যদি আমি করি, আগে প্রাইম ফ্যাক্টরাইজ করে নাও, মৌলিক সংখ্যায় ভেঙে নাও এটাকে। তাহলে 120 মানে আমরা জানি 24 গুণ 5, 24 গুণ 5, 24 মানে 3 গুণ 8, 8 মানে 2 এর কিউব, আর এটা 5 পাওয়ারে 1 দিয়ে দাও, প্রাইম ফ্যাক্টরাইজ হয়ে গেছে। তো এখান থেকে ফার্স্টে আমি ইভেন নাম্বারটাকে দেখে নিই, ইভেন নাম্বার বা অড নাম্বারকেও দেখে নাও। অড মানে কি? যে নাম্বারের মধ্যে তোমার 2 থাকবে না, তাহলে 2 এর ফ্যাক্টরগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে 3 এর পাওয়ারে যা আছে, আমরা জানি প্রাইম ফ্যাক্টরাইজ করার পরে পাওয়ারটাকে 1 বাড়িয়ে দিতে হয়। কেন 1 বাড়িয়ে দিতে হয়? কারণ 3 এর পাওয়ারে 1 মানে কি বোঝায়? 3 এর পাওয়ারে 0 একটা ফ্যাক্টর থাকে, তারপর 1 এ যায়, তার মানে অ্যাকচুয়ালি দুটো ফ্যাক্টর থাকে, তার জন্য আমরা পাওয়ারটাকে 1 বাড়িয়ে লিখি। বোঝা গেছে? তাহলে 1 আছে, 1 বাড়িয়ে লেখো 2, আর এখানে 5 এর পাওয়ারে 1 আছে, ওটাকেও বাড়িয়ে লেখো 2, তাহলে 2 গুণ কত হচ্ছে? 4। তাহলে এই দুইটাকে কেন বাদ রাখলাম? কারণ আমরা অডের ফ্যাক্টর নিচ্ছি, বা অডের যে নাম্বারগুলো হচ্ছে সেটা যা যা ভাগ যাচ্ছে এই 120-কে। তাহলে কটা হবে? 4টে। তাহলে ফার্স্টে 4 আছে অপশন সিতে, বাকি দেখার প্রয়োজনও নেই, টোটাল বের করতে পারো, অসুবিধা নেই। ইভেন মানে কি? ইভেনের রেসপেক্টেও দেখতে পারো। ইভেন মানে যে সংখ্যাকে 2n আকারে প্রকাশ করা যায়, তার জন্য সেটাকে আমরা কি বলি? ইভেন। আমরা বলি না যে যে সংখ্যা তোমার 2 দিয়ে ভাগ যায় সেটাই ইভেন নাম্বার। কেন বলি? কারণ একটা 2 কমন থাকে। কারণ এখান থেকে তুমি যদি একটা 2 বাইরে বের করে নাও একটা 2কে, তাহলে কত থাকবে সেটআপটা দেখো। এখান থেকে একটা 2 চলে গেছে, তাহলে 2 এর স্কোয়ার থাকবে, আর 3 এর এটা 1 থাকবে, আর 5 এর পাওয়ারে 1 এই সেটআপে থাকবে। তাহলে এখানে পাওয়ারে 1 বাড়িয়ে দাও প্রত্যেকের। তাহলে এখান থেকে দেখো 2 এর 1 বাড়িয়ে দিলে 3, আর এখান থেকে 1 এর 1 বাড়িয়ে দিলে 2, 1 এর 1 বাড়িয়ে দিলে 2, তাহলে দেখো 2 2 4, এটা 12। তাহলে 12টা এমন ফ্যাক্টর পাবে যেটা ইভেন থাকবে। বোঝা গেছে? তাহলে 12 4 12, দেখো অপশন সি হয়ে যাবে রাইট আনসার। চলে আসো নেক্সট কোশ্চেন। সবকটা প্রিভিয়াস এর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এরকম ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের এই চ্যানেলের উপর দিয়ে দেবো, প্রত্যেকে ফলো করে রাখবে। বলেছে হোয়েন 19 আছে, তার পাওয়ারে বলেছে 300 ডিভাইডেড বাই 20 ফাইন্ড দ্য রিমাইন্ডার। খুব আসে, রিপিট করে করে আসে এই কোশ্চেন। 20 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? দেখো যখনই এরকম সেটআপে ক্লোজে থাকবে, দেখো 19 20 কাছাকাছি, তখন কি করতে হয়? এই 20টাকে যা আছে 20 দিয়ে ভাগ করছো, সেটাকে 19-এর মতো, 19টাকে 20-র মতো করে সাজিয়ে দাও, মানে নিচের যেটা ভাগ হচ্ছে। তাহলে ওটাকে আমি কায়দা করে 20 - 1 করতে পারি। তার পাওয়ারে কত হচ্ছে? 300, আর এটাকে 20 দিয়ে ডিভাইড হচ্ছে। তো দেখো এটা দিয়ে ভাগ করলে তো রিমাইন্ডার কিছু থাকবে না, 0, ভাগ মিলে যাচ্ছে, কাটছে না। কিন্তু অনেকে ভাবতে পারে কাটছে, কাটে না, এটা রিমাইন্ডার লিখছে। তাহলে শুধুমাত্র -1 পড়ে আছে। তাহলে -1-এর পাওয়ারে যদি 300 দেওয়া একটা জোড় সংখ্যা, তাহলে তো একই উত্তর দেবে, তাই না? অপশন বি হয়ে যাবে এটা রাইট আনসার। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন। যখনই a⁴n প্লাস b⁴n মানে সেম পাওয়ার যদি থাকে, তখন a প্লাস বি একটা অলওয়েজ একটা ফ্যাক্টর হবে বা উৎপাদক হবে, মানে এই নাম্বার দিয়ে ওইটাকে ভাগ যাবেই যাবে। তাহলে দেখো কমন কি আছে? 43 আছে এদের পাওয়ারে, 43 কমন, তার জন্য 41 আর 43কে যোগ করে দাও। যেমন আমি a আর b কে যোগ করছিলাম, এটা থিওরি একটা রিমাইন্ডারের। তাহলে এখান থেকে দেখো 41 আর এখান থেকে 43 যদি যোগ করে দাও, দেখো এটা 4 5 4 4 8,
তাহলে কত হচ্ছে এখান থেকে 84। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? চলে আসুন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নাম্বার 8। খুব কম সময়ের মধ্যে আমরা টপ 10 কোশ্চেন করে নেব, প্রত্যেকটা সিরিজ আমি এইভাবে চালাবো, ঠিক আছে? বলেছে ইফ পি কিউ ইজ 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট বলেছে, দেন পি কিউ আর কিউপি মানে যা প্রথমে আসে তার ডিজিটটাকে ইন্টারচেঞ্জ করা হচ্ছে। তাহলে যখনই মনে রাখবে ডিজিট ইন্টারচেঞ্জ হয়ে যায়, ধরো আমি বললাম 36, এটাকে ইন্টারচেঞ্জ করলাম 63, তখন এদের মধ্যেকার যদি ডিফারেন্স করো সেই নাম্বারটা অলওয়েজ 9 দিয়ে ভাগ যাবে। কি বললাম? অলওয়েজ 9 দিয়ে ভাগ যাবেই যাবে, এটা মনে রাখবে, একটা থিওরি পার্ট হিসাবে এটা বের করা যায়। কেন বলো তো? দেখো পি কিউ আছে কারণ এটা একক, এটা দশক। আমি যদি নাম্বারটাকে খুলে দিই তাহলে কত হবে? দেখো দশকের ঘরে মানে 10 ইন্টু পি হবে, প্লাস এটা কিউ ইন্টু 1 হয়ে যাবে। আর যখন কিউপি বলবে, কিউপি মানে এটা দশকের ঘরে আছে, তখন এটা হয়ে যাবে তোমার 10 কিউ প্লাস পি। যখন এদের মাইনাস করবে না, দেখো এটা থেকে মাইনাস করলে একটা 9 আসবে, আবার এটা থেকে কিউ রেসপেক্টে কিউ মাইনাস করলে 9 একটা কমন হিসাবে থাকবে। তাহলে 9 একটা কমন হিসাবে থাকে, তার জন্য নাম্বারটা অলওয়েজ 9 দিয়ে ডিভাইড হবে। ওর জন্য যখনই আমি বলবো যে তোমাদের রিভার্স হচ্ছে ডিজিটটা, অলওয়েজ 9 দিয়ে ভাগ যায়। এটা খুব ভালো কনসেপ্ট। চলে আসুন নেক্সট কোশ্চেন, সবকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বলেছে ইফ এ পজিটিভ নাম্বার এন ডিভাইডেড বাই 5, আচ্ছা এন ডিভাইড হচ্ছে 5 দিয়ে, রিমাইন্ডার বের হচ্ছে কত? 3, ওই আগের সেটআপের মতো। দেন ইউনিট প্লেস অফ দ্য ডিজিট এন, তাহলে এর ইউনিট প্লেস কত হবে? ইউনিট প্লেস মনে রাখো, নিজের আগে ট্রাই করো কীভাবে কি এটাকে করতে হবে। দেখো একটা নাম্বার এন, আমি যদি সেটআপটা বলি, এই নাম্বারটা এন আছে, এটাকে তুমি ভাগ করছো কত দিয়ে? 5 দিয়ে। এখান থেকে এই পজিটিভ নাম্বার এন ডিভাইডেড বাই 5 এটা দিয়ে ভাগ করছো, আর তোমার যে রিমাইন্ডার বের হচ্ছে সেটা কত হচ্ছে? 3 বের হচ্ছে। আমি মনে করলাম তোমার যে ভাগফল বা কোশেন্ট ওটা কে, তাহলে এনটাকে আমি লিখতে পারি না এই 5 ইন্টু কে আর প্লাস 3, তাহলে 5k প্লাস 3। তাহলে এখানে আমি কে এর মানটাকে যদি ফার্স্টে পুট করি 0, তাহলে 0 যদি পুট করি তাহলে কত আসবে? 3 আসবে। তো সেটার রেসপেক্ট আমি বসিয়ে দেখবো যে কত হতে পারে। যদি কে এর মানটা, এটা টোটাল নাম্বারটা তোমার সেটআপটা, আমি শুধু ইউনিট প্লেস কত হবে এককের ঘরে, মানে এটাই তোমার নাম্বার। কে এর মান তুমি ফার্স্টে 0 বসালে, 0 থেকে স্টার্ট হবে, তো 0 যদি বসাও তার মানে এটা পুরো 0, তার মানে 3 একবার আসলো। আবার কে এর মানটাকে যদি 1 বসাও তাহলে 5 অক্ষে 5 আর 3 যোগ করলে 8, তার মানে 3 একবার হতে পারে, একবার 8। তাহলে 3 আর 8 অপশন সিতে দেখতে পাচ্ছি, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তুমি পরের গুলো কে এর মান 2, কে এর মান 3 এগুলো বসিয়ে চেক করতে পারো, বারবার রিপিট করবে, 3 8 করে রিপিট করবে। তার জন্য ইউনিট প্লেসে বা এককের ঘরে কত আসবে? 3 অথবা 8। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু। নেক্সট কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য 2 ডিজিট নাম্বার সাচ দ্যাট দ্য সাম অফ ডিজিট ইজ 8, মানে ডিজিট বলেছে তাদের যদি সাম করা হয় তাহলে 8 হবে। তাহলে সবকটা অপশন দেখো, নাম্বারে দেখো 7 1 ডিজিট যোগ করলে 8, 5 3 8, 6 2 8, 26 যোগ করলে 8 হবে ডিজিটের। তাহলে এবার বলেছে দ্য ডিজিট অফ দ্য নাম্বার গেট রিভার্স, মানে আমি যদি সেই সংখ্যাটাকে এক্স ওয়াই ধরি, এবার যদি আমি রিভার্স করে দিই, ওয়াই এক্স করে দিই, এটা রিভার্স কখন হচ্ছে? যখন এর সাথে 36 অ্যাড করা হচ্ছে। তাহলে এটার অ্যাকর্ডিং তুমি অপশন টেস্ট করতে পারো। সবসময় কি করবে? এটাকে অপশন টেস্ট করবে, পুরো ডিটেলসে যাওয়ার দরকার নেই। দেখো 26 যেটা আছে, 26-এর রেসপেক্টে তুমি যদি 36 অ্যাড করে দাও তাহলে কত হচ্ছে? 6 6 12 2, হাতে 1 থাকে, 3 2 5, 62। তাহলে 62 হচ্ছে। তার মানে দেখো তুমি যখনই এই নাম্বারটার সাথে মানে 26-এর সাথে 36 অ্যাড করছো, তাহলে যেটা পাচ্ছ সেটা 62। তার মানে কি এখানের যে নাম্বারটা ছিল তার দেখো উল্টো এসছে না, 62 মানে রিভার্স হয়ে গেছে ডিজিটটা। তাহলে দেখো 62 হয়ে গেছে, মানে 26 ছিল ওটা হয়ে গেছে 62। তার মানে কোন অপশনের জন্য? অপশন ডি এর জন্য। তার মানে তুমি চেক করতে পারো অপশনের অ্যাকর্ডিং নিয়ে, বোঝা গেছে? তাহলে এটাকে পুরো ডিটেলসে করার দরকার নেই, এই অ্যাপ্রোচে নিয়ে করলেই হবে। ক্লিয়ার? তো চলো আজকে এই অবধি রাখছি। যারা নতুন আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা টপ 10 কোশ্চেন এইভাবে নিয়ে ডিসকাস করবো শর্ট ক্লাসের মাধ্যমে, যেটা আমি তোমাদের বলেছিলাম। নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো।